জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক ৯৭। মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রোদন। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। কৃষ্ণ স্ফূর্তে তার মনে হইয়াছে নির্মল, অতএব প্রভুর তত্ত্ব জানিল সকল। তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ, এই বাত কাহা না করিহ প্রকাশন। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, ৪ মাস প্রভু সঙ্গ কভু না ছাড়িল। এই মতো ভট্ট গৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গে কৃষ্ণ কথানন্দ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই শ্রীপাদপদ্ম জড়িয়ে ধরে সেই ব্রাহ্মণ তখন ক্রন্দন করতে থাকেন। সেই ব্রাহ্মণ বললেন, তোমাকে দেখে আমার তার থেকেও দ্বিগুণ আনন্দ বেশি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যেন তুমি সেই কৃষ্ণ। সেই ব্রাহ্মণের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়েছিলেন, তাই তার মন নির্মল হয়েছিল এবং সেজন্যই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব জানতে সক্ষম হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে শিক্ষা দান করেছিলেন এবং তিনি যে শ্রীকৃষ্ণ সেই কথা কারোর কাছে প্রকাশ না করতে তাকে অনুরোধ করেছিলেন। সেই ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্তে পরিণত হয়েছিলেন এবং যে ৪ মাস শ্রী চৈতন্য মহাপ্রভুর ওখানে ছিলেন, সেই সময় তিনি কখনো মহাপ্রভুর সঙ্গ ছাড়েননি। এইভাবে গৌরচন্দ্র বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেছিলেন এবং নিরন্তর তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে আনন্দিত হয়েছিলেন। শ্রী বৈষ্ণব ভট্ট সেবে লক্ষ্মীনারায়ণ, তার ভক্তি দেখে প্রভুর তুষ্ট হইল মন। রামানুজ সম্প্রদায়ের শ্রী বৈষ্ণব হওয়ার ফলে বেঙ্কট ভট্ট লক্ষ্মীনারায়ণের সেবা করতেন। তার শুদ্ধ ভক্তি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। নিরন্তর তার সঙ্গে হইল সখ্যভাব, হাস্য পরিহাসে দুহে সখ্যের স্বভাব। নিরন্তর পরস্পরের সঙ্গে সঙ্গ করার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বেঙ্কট ভট্টের মধ্যে ধীরে ধীরে সখ্যভাবের উদয় হয়েছিল। সখ্যভাবের স্বাভাবিক বৃত্তি অনুসারে তারা পরস্পরের সঙ্গে হাস্য পরিহাস করতেন। প্রভু কহে, ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্তবক্ষ স্থিতা পতিব্রতা শিরোমণি। আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচার, সাধ্বী হইয়া কেনে চাহে তাহারও সঙ্গম। এই লাগি সুখভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল আপার। শ্রী চৈতন্য মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বললেন, বেঙ্কট ভট্ট, তোমার লক্ষ্মী ঠাকুরানী সর্বদাই নারায়ণের বক্ষস্থিতা এবং তিনি নিঃসন্দেহে সমস্ত পতিব্রতাদের শিরোমণি। আর আমার ঠাকুর কৃষ্ণ গোপ বালক, তিনি সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ান। সাধ্বী হয়ে লক্ষ্মীদেবী কেন তার সঙ্গ করতে চান? কৃষ্ণের সঙ্গ লাভের জন্য লক্ষ্মীদেবী তার বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে দীর্ঘকাল অন্তহীন ব্রত পালন এবং তপশ্চর্যা করেছিলেন। কস্যানুভাবহস্য ন দেব বিদ্মহে তবাঙ্ঘ রেণু স্পর্শাধিকার, যদ্রাঙ্গয়া শ্রীললনাচরত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। হে দেব, আপনার চরণ রেণু লাভ করার বাসনায় লক্ষ্মীদেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করেছিলেন। সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করার যোগ্যতা অর্জন করলো তা আমরা জানি না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে।
জয় রাধে।